আজকের এই ভিডিওতে তোমাদেরকে ক্লাস 8 এর আমরা যে অধ্যয়নের পরিমাণের তুলনা দেখতে পারলাম 8.1 অনুশীলনীর আমরা 1 নম্বরটা দেখতে পারলাম। এই জায়গা থেকে আমরা 1 নম্বর, তারপর আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর। আমরা 2 নম্বর যদি আমরা কমপ্লিট করে দিই তাহলে আমরা সরাসরি 3 নম্বরে চলে যাব। 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি, 3 নম্বর পর আমরা 4 নম্বর আমরা দেখতে পারবো। আমরা এখন থেকে কিন্তু আমরা 4 নম্বর অঙ্কটা থেকে শুরু করে বাকি অঙ্কটা কভার করার চেষ্টা করব। তাই তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা সরাসরি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিও দেখি, তারপর তোমরা 4 নম্বর থেকে আজকে অঙ্কটা স্টার্ট করতে পারো। তাই আমরা 4 নম্বর থেকে আজকে যদি স্টার্ট করি তাহলে আমরা কীরকম এই অঙ্কটা করব। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, যদি 10টা কলমের বিক্রি দাম 8টা কলমের কেনা দামের সমান হয় তাহলে শতকরা লাভ বা লোকসান আমরা নির্ণয় করব। সেটা আমরা কীরকম করতে হয় চলো আমরা একটু দেখে নিই এবং বাকি আমরা প্র্যাকটিক্যালি এটা সমাধান করব। তোমরা এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিবে এবং তোমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমরা শুরু করছি 4 নম্বর। 4 নম্বর সমাধানটা কি একটু দেখে নিই। আমরা এখান থেকে লিখব যে যদি 10টি কলমের বিক্রি দাম 60টা কলমের কেনা দামের সমান হয় তাহলে শতকরা লাভ বা লোকসান নির্ণয় করব। আমরা এখান থেকে ধরে নিতে পারি, আমরা ধরা হলো আমরা এখান থেকে ধরে নিলাম, ঠিক আছে। একটা কলমের কিনা দাম আমরা এখান থেকে লিখবো যে ধরা হলো আমরা এই জায়গা থেকে দেখবো যে একটা কলমের কিনা দাম আমরা এখান থেকে লিখবো যে আমরা এখান থেকে লিখছি একটি কলমের কিনা দাম। আমরা এখান থেকে লিখবো যে একটা কলমের কিনা দাম সমান x টাকা, ঠিক আছে। আমরা এখান থেকে লিখলাম 1 টাকা। এখন আমরা কি করব, আমরা এখান লিখবো যে 10টা কলমের কিনা দাম 10 টাকা, ঠিক আছে। আমরা এখান থেকে একটি বলছি, এখন 10টি, ঠিক আছে। 10টি কলমের কিনা দাম বলবো আমরা এখান থেকে, কিনা দামটা আমরা এখান থেকে লিখবো সমান 10x, ঠিক আছে। অতএব আমরা এই জায়গা থেকে কিন্তু আবার লিখতে পারি 10টি কলমের বেচা দাম, বিক্রি দাম আমরা এখান থেকে লিখবো যে সমান 8x। আমরা জানি যদি আমরা এরকম হয় তাহলে আমরা এখান থেকে আবার প্রথমে আমরা দেব কিনা দাম গ্রেটার দেন বেচা দাম, ঠিক আছে। আমরা কি বলবো, একটা সূত্র রয়েছে, লোকসান যদি হয় তাহলে আমরা এখান থেকে লোকসান যদি হয় তাহলে আমরা এইরকম করতে পারি যে কিনা দাম মাইনাস বিক্রি দাম, ঠিক আছে। আমরা এইরকম বিক্রি দাম বলতে পারি। আমরা যদি এইরকম লিখি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার কিনা দাম হচ্ছে গিয়ে 10x, আমরা 8x মাইনাস করে দিলাম, অর্থাৎ আমরা 2x এখান থেকে পেয়ে গেছি। আবার আমরা শতকরা হিসাবে যদি আমরা করি তাহলে শতকরা যদি আমরা বলি তাহলে শতকরা লোকসান যদি হয় লোকসান, ঠিক আছে। লোকসান সমান আমরা এখান থেকে দেখব যে লোকসান মানে লস, লোকসান আর বিক্রি দাম ইন্টু 100। আমরা এই জায়গা থেকে যে লোকসান যেটা হচ্ছে গিয়ে 2x হয়েছে, বিক্রি দাম হচ্ছে গিয়ে 10x ইন্টু আমরা 100 যদি করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই x চলে যাচ্ছে, এই শূন্য যদি করে দিই তাহলে আমরা 2 ইন্টু 10 মানে 20%। আশা করি তোমরা বুঝতে পেরেছি যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম। এখান থেকে বিক্রি দাম আমরা দিচ্ছি 2x, লোকসান হয়েছে, বিক্রি দাম হয়েছে 10x, আমরা ইন্টু দিয়ে আমরা 100 করলাম, আমরা x এবং x কেটে দিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই শূন্য দ্বারা এই শূন্য কাটলাম, অর্থাৎ এই উপরে 10 এবং এই 2 রয়েছে, 2 ইন্টু 10 আমরা 20% আমরা দেখতে পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছি যে আমরা 4 নম্বর কীরকম করতে পারলাম। যদি 4 নম্বর আমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা সরাসরি কিন্তু এখান থেকে কিন্তু 5 নম্বরে চলে যাব। 5 নম্বরে দেখতে পেলাম আমরা 5,000 টাকার কেনার একটি সাইকেল 12% লাভ নিয়ে বিক্রি করা হয়। সাইকেলটি বিক্রির দাম বের করো। আমরা এখান থেকে দেখতে পারবো যে এই জায়গা থেকে 5,000 টাকা কেনার একটি সাইকেলের 12% লাভে বিক্রি করলো। আচ্ছা, বিক্রি করার পর সাইকেলের বিক্রি দাম কত হলো? আমরা স্বাভাবিক অবস্থায় যদি এখান থেকে আমরা 5 নম্বর লিখি তাহলে আমরা 5 নম্বর এই জায়গা থেকে লিখব, তারপর আমরা এখান থেকে সমাধান দিব, ঠিক আছে। সমাধান
সমাধান দিলাম যে দেওয়া আছে, আমরা এখান থেকে লিখবো যে দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে, আমরা কি লিখবো এখানে? দেওয়া আছে বিক্রি দাম। বিক্রি দাম সমান 5,000 টাকা। ঠিক আছে, বিক্রি দাম 5,000 টাকা। লাভের শতকরা, আমরা এখান থেকে লাভের শতাংশ সমান 12x। বেচা দাম আমরা জানি না, বেচা দাম সমান আমরা জানি না। এখন আমরা এই জায়গা থেকে লিখব যে বেচা দাম বলতে পারি বা বিক্রি দাম, বেচা দাম সমান কিনা দাম। কিনা দাম আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা কি করব গিয়ে যে বিক্রি দামটা হচ্ছে গিয়ে যে 100%-এর সাথে আমরা লাভের 12% আমরা যোগ করে দিব। ঠিক আছে, এবং আমরা নিচে কি করব 100 দিয়ে দিতে পারি। এখন আমরা কি করব গিয়ে আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা একটু লিখব যে তার অ্যামাউন্ট, বেচা দামে যেটা রয়েছে সেটা কত হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 5,000 টাকা বিক্রি দাম ইন্টু আমরা কী করছি 100 এবং 112% এবং নিচে 100 করছি। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গাতে 2টা শূন্য রয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে 2টা শূন্য কাটলাম। এখন আমরা যে সংখ্যাটা আমরা পাচ্ছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 50 ইন্টু 112। 112কে যদি আমরা এরকম করি তাহলে 5600 টাকা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই উপরে কী রকম করছি। দেওয়া আছে বিক্রি দাম 5,000 টাকা, লাভের শতকরা 12%, বেচা দাম জানি না। বেচা দাম সমান কিনা দাম, অর্থাৎ আমরা বেচা দাম আমরা যে শতাংশ রয়েছে 12%, লাভের শতাংশ আমরা 100-এর সাথে 12% আমরা অ্যাড করে দিলাম, অর্থাৎ 112%, এবং নিচে 100কে আমরা ডিভাইড করে দিলাম। এখন আমরা যে বিক্রি দাম 5,000 টাকা পেয়েছি, আমরা এখান থেকে পূরণ দিয়ে যে 112% উপরে এবং নিচে 100%, এই 0 আমরা কাটলাম। এখন দেখতে পাচ্ছি 50 এবং 12 যদি আমরা পূরণ করে দিই তাহলে আমরা 5,600 টাকা দেখতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা 5 নম্বরটা কী অবস্থায়, যে আগের যে অঙ্কটা করছি এই অবস্থায় আমরা কিন্তু করতে পারলাম। এখন কিন্তু 5 নম্বর আমরা শেষ করে আমরা সরাসরি 6 নম্বরে চলে যাব। আমরা 6 নম্বর দেখতে পাচ্ছি কমল একটি জলের ফিল্টার 4,500 টাকায় কিনে 4,230 টাকা বিক্রি করলো, তার শতকরা লোকসান কত হলো? আমরা এই জায়গা থেকে যদি দেখি, স্বাভাবিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি একটা বস্তু সে 4,500 টাকা দিয়ে কিনেছে, সে বিক্রি করছে 4,230 টাকা। আলটিমেটলি তার লস হয়েছে। যদি লস হয় তাহলে আমরা কীরকম আমরা সেটা অঙ্ক করব। করার জন্য আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালো হিসেবে দেখি। একটা জলের ফিল্টারের দাম 4,500 টাকা দিয়ে সে কিনছে, সে ক্রয় করেছে, সে বিক্রি আবার করছে 4,230 টাকা, তার শতকরা লোকসান কত হলো? আমরা এই অঙ্কটা করবো। এই অঙ্ক করতে গেলে আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা 6 নম্বরটা আমরা করে নিতে পারি। 6 নম্বর করার জন্য আমরা কি করব, এই জায়গা থেকে আমরা 6 নম্বরটা আমরা দিব এই জায়গাতে। তারপর আমরা কিনা দাম আমরা এখান থেকে দেওয়া আছে লিখবো যে এখান থেকে দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে দিয়ে আমরা কিনা দাম লিখবো। কিনা দাম সমান 4,500 টাকা। ঠিক আছে, তারপর আমরা বিক্রি দাম যেটা বলবো গিয়ে বিক্রি দাম সমান 4,230 টাকা। এখন কিনা দাম বেচা দাম বিক্রি দাম। ঠিক আছে, আমরা দেখতে পারলাম। এখন কিনা দাম বিক্রি দাম যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কি লিখবো, কি লোকসান, যেটা লোকসান যেটা হচ্ছে গিয়ে সমান আমরা কি লিখবো, আমরা লিখবো কিনা দাম দেখে বিয়োগ কিনা দাম মাইনাস বিক্রি দাম। ঠিক আছে, এখন আমরা কিনা দাম দেখতে পাচ্ছি 4,500 টাকা, এখন বিক্রি দাম হচ্ছে 4,230 টাকা, আমরা দেখতে পাচ্ছি 270 টাকা হয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে টাকাটা দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, শতকরা যেটা লোকসান হয়েছে
আমরা এখান থেকে শতকরা লোকসান আমরা লিখব যে শতকরা, অতএব শতকরা লোকসান সমান, আমরা এই জায়গা থেকে লোকসান কত হচ্ছে, আমরা এখান থেকে দেখব যে লোকসানটা হচ্ছে গিয়া বিক্রি দাম, আমরা বিক্রি দাম যেটা বেচা দাম দেখতে পেলাম, কিনা দাম, আমরা এখান থেকে কিনা দামটা দিয়ে দিই। যেহেতু আমার লস হয়েছে, কত হয়েছে লস, 270 টাকা 45 ইন্টু আমরা কী করবো 100% দিয়ে করে দিতে পারি। আমরা স্বাভাবিক অবস্থায় এই জায়গা থেকে যদি দেখি তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, যদি 45 আমরা যদি এইরকম ভাগ করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে যদি 5 দিয়ে করি তাহলে এই জায়গার মধ্যে 9 চলে আসবে। আর এখান থেকে যদি আমরা এই 45কে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি, অর্থাৎ আমরা 45 ছয়ে আমরা দেখতে পাচ্ছি 270 হতে 6, আমরা এখান থেকে কিন্তু দেখতে পেলাম 6% লস। আশা করি তোমরা বুঝতে পেরেছি যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম। প্রথমে দেওয়া মতো কিনা দাম 4500, বিক্রি দাম 4230, কিনা দাম রেটার বিক্রি দাম, লোকসান সমান কিনা দাম মাইনাস বিক্রি দাম ইজিক্যাল টু, আমরা দেখতে পাচ্ছি যে নিচে 4500 কিনা দাম দিয়েছি, আমরা বিক্রি দাম যেটা 4230 দিয়েছি, আমরা দুইটা জিনিস থেকে আমরা মাইনাস করলাম 240 পেয়ে গেলাম, এবং শতকরা লোকসান যেটা হয়েছে উপরে 270 এবং নিচে আমরা দেখতে পাচ্ছি 4500 ইন্টু আমরা 100, আমরা এই জায়গা থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে 6% আমরা দেখে নিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছি যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম। আমরা যদি এই অঙ্কটা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা সরাসরি 7 নম্বরে চলে যাব। 7 নম্বরে আমার প্রশ্ন কী বলছে আমরা একটু দেখে নিই, ঠিক আছে। আমরা এখান থেকে কিন্তু এই 7 নম্বরটা আমরা একটু দেখে নিব। আমরা 7 নম্বর বলছি গিয়ে আমরা এখান থেকে কিন্তু আমরা 4 নম্বর কমপ্লিট করেছি, 5 কমপ্লিট করেছি, 6 কমপ্লিট করেছি, এখন সরাসরি আমরা 7 নম্বর চলে যাব। 7 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিই। একজন দোকানদার একটি ঘড়ি 785 টাকায় বিক্রি করায় 5% তার লোকসান হয়েছে, ঘড়িটি কেনার দাম সেটা নির্ণয় করো। আমরা প্রথমেই জানি আমরা একটা ঘড়ির দাম কত হয়েছে, আমরা এই জায়গা থেকে আমরা দেখে নিতে পারবো। ঘড়িটির দাম আমরা এখান থেকে লিখব, যে ঠিক আছে। আমরা 7 নম্বর প্রশ্ন এই জায়গা থেকে আমরা প্রশ্ন লিখলাম। প্রশ্নটা হচ্ছে কি, একটি ঘড়ির দাম, আমরা ঘড়ির বিক্রি দাম, আমরা এখান থেকে ঘড়ির বিক্রি দাম সমান 7.5 টাকা, ঠিক আছে। আমরা এখান থেকে দেখলাম লোকসান, তার এই জায়গা থেকে লোকসান হয়েছে তার 5%। কিনা দাম, আমরা কিনা দাম সমান জানি না, এখন আমরা বলবো যে এই জায়গা থেকে বলবো কিনা দাম মায়ের সমান বিক্রি দাম, ঠিক আছে। বিক্রি দাম যদি হয় আমরা এখান থেকে বিক্রি দাম লিখলাম, বিক্রি দাম যেটা হচ্ছে আমরা ইনটু দিয়ে কী করবো কি, আমরা এখান থেকে কিন্তু 100 উপরে দিতে পারি, এবং যে লসটা হয়েছে আমরা শতাংশ হিসাবে আমরা এই লোকসানের যেটা 5% আমরা এখানে করে দিতে পারি, ঠিক আছে। আমরা অতটুকু যদি আমরা কমপ্লিট করে দিই তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 785 ইনটু আমরা কী করবো কি, যে উপরে যে 100 রয়েছে 100, নিচে 95 আমরা করে দিতে পারি। যদি আমরা এই জায়গা থেকে আমরা করি তাহলে আমরা এখান থেকে দুইটা সংখ্যা আমরা যদি কাটাকাটি করি, আমরা 95কে 785, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 157 আমরা পেয়ে যাব। এখন আমরা 175 যদি আমরা পেয়ে যাই, অর্থাৎ আমরা এই জায়গা থেকে, তাহলে আমরা নিচে 19 করে দিতে পারি। কারণ আমরা কীরকম করছি, প্রথমে আমরা এই সংখ্যাকে আমরা 9 দিয়ে আমরা 75 করছি, ঠিক আছে। 1575 9 যদি আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে সংখ্যাটা হয়েছি, আমরা এখন এই সংখ্যাটাকে আমরা কী করবো, 157 তোমরা নিজে থেকে একটু কেটে নিবে, আমি তোমাদেরকে এই ভিডিওটা শর্টকাট করার জন্য আমি করেছি, তোমরা এখান থেকে নিজে করে নেবে। এখন আমি দেখতে পাচ্ছি 157-এর সাথে যদি আমরা 100 পূরণ দিই তাহলে 15700 হয়ে যাবে এবং নিচে 19 হয়ে যাবে। তাহলে আমরা এই সংখ্যাটা এরকম বোঝাতে পারি। যদি তোমরা এই ভিডিওগুলি ভালো হিসেবে না দেখে থাকো তাহলে তোমরা নিজের থেকে এই ভিডিওগুলি করে নিতে পারো, যে আমরা কীরকম এই অঙ্কটা করলাম, আমরা এইরকম হয়েছে। যদি আমাদের রেজাল্টটা এইরকম হয়ে যায় তাহলে তো ঠিকই আছে, যদি একটু ডিফারেন্ট হয়ে যায় তাহলে তোমরা এইরকম করতে পারো, যে 19কে আমরা 157 দিয়ে যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে যে সংখ্যাটা আমরা দেখতে পারবো, এখান থেকে আমাদের এই রেজাল্টটা করে নিতে পারি, ঠিক আছে। যার জন্য আমি 157কে আমি যদি ডিভাইড করে দিই 00 দিয়ে,
তাহলে আমি যে সংখ্যাটা পেয়ে যাব এখান থেকে কিন্তু আমরা 826.31 সামথিং আমরা এরকম পেয়ে যেতে পারি। তাহলে তোমরা এই অঙ্কটা আমি কীরকম করলাম তোমরা একটু বেসিক স্ট্রাকচারটা জেনে তোমরা ভালো হিসাবে ডিটেলসে তোমরা করার চেষ্টা করবে। আমি তোমাদের ভিডিও অনেক লেন্থি হয়ে যাচ্ছে, যার জন্য আমি তোমাদেরকে শর্টকাট হিসাবে দেখানোর চেষ্টা করছি। যদি আমরা এই 7 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা 8 নম্বরে চলে যাব। 8 নম্বর এখানে দেখতে পাচ্ছি যে যদি 10টা বস্তুর বিক্রি দাম 11 টাকা একই জিনিসের কেনা দামের সমান হয় তাহলে শতকরা লাভ এবং লোকসান কত। আমরা এই জায়গা থেকে কিন্তু 8 নম্বরটা আমরা লিখতে পারি। 8 নম্বরটা আমরা কীরকম লিখবো, আমরা এখান থেকে 8 নম্বর দিলাম, এখান থেকে দেবো সমাধান, ঠিক আছে, সমাধান লিখলাম। এখন আমরা দেওয়া মতো আমরা এখান থেকে বলবো যে দেওয়া মতে আমরা কি করব, দেওয়া মতে আমরা একটা বস্তুর কিনা দাম আমরা লিখবো গিয়ে একটি বস্তুর কিনা দাম সমান x টাকা, ঠিক আছে। এখন আমরা 10টা বস্তু যদি আমরা আবার কিনি তাহলে আমরা 10x করে নিতে পারি। আবার 10টা বস্তু যদি আমরা আবার বিক্রি দাম তাহলে আমরা 11টা বস্তুর কিনা দামের সমান আমরা পেয়ে যেতে পারি। কারণ হচ্ছে কি আমরা বলছি 10টা বস্তুর বিক্রি দাম 11টা বস্তুর কেনা দামের সমান। আমরা এইরকম দেখলাম 10টা বস্তুর বিক্রি দাম যেটা বস্তু আমরা বিক্রি দাম 11টা বস্তুর কেনা দামের সমান। অতএব আমরা এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে বেচা বা বিক্রি দাম যেটা গ্রেটার দেন কেনা দাম, ঠিক আছে। অতএব আমরা কি করব গিয়া লাভ যেটা রয়েছে লাভ সমান বিক্রি দাম মাইনাস কিনা দাম, ঠিক আছে, কিনা দাম। এখন আমরা কি করব কি আমরা দেখতে পাচ্ছি যে বিক্রি দাম 11x মাইনাস কিনা দাম 10x, আমরা যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি x পেয়েছি, অর্থাৎ শতকরা যেটা লাভ হয়েছে অর্থাৎ আমরা এখান থেকে লিখব যে শতকরা যেটা রয়েছে শতকরা লাভ সমান উপরে লাভ নিচে কিনা দাম ইন্টু 100 সমান x কিনা দাম হচ্ছে কি 10x ইন্টু আমরা 100 করে দিতে পারি। এই x দিয়ে x কেটে দিলাম, আমরা এখন দেখতে পেলাম যে এই শূন্য দিয়ে শূন্য করলাম অর্থাৎ 10% কি করছি আমরা বলছি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছি যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম। প্রথমে সমাধান দিলাম, তারপর দেওয়া মতো আমরা একটা বস্তুর কিনা দাম x টাকা, 10টা বস্তুর আবার কিনা দাম 10x, আবার 10টা বস্তুর যেটা বিক্রি দাম হচ্ছে 11x প্রশ্নের মতো। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বিক্রি দাম গ্রেটার দেন কিনা দাম, অর্থাৎ লাভ যেটা হচ্ছে গিয়ে সমান দিয়ে আমরা বিক্রি দাম মাইনাস কিনা দাম, অর্থাৎ আমরা বিক্রি দাম হচ্ছে 11x এবং মাইনাস করছি আমরা কিনা দাম 10x। আমরা দুইটার থেকে আমরা ডিফারেন্স করার পর x পেয়েছি, অর্থাৎ x অর্থাৎ শতকরা লাভ হচ্ছে কি লাভ উপরে এবং নিচে কিনা দাম ইন্টু 100, উপর যেটা লাভ হচ্ছে x এবং নিচে যেটা কিনা দাম হচ্ছে 10x ইন্টু 100 করছি। আমরা এই x কাটলাম, শূন্য এবং শূন্য কাটলাম, আমরা 10% লাভ হয়েছে। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা এরকম অঙ্কটা করতে পারবো। তাই হলে তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আজকের এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু, নেক্সট নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো।